অর্গানোমেটালিক কম্পাউন্ডস এই মেন ডিসকাশন টপিকের আন্ডারে আমরা এখন শিখছি সিনথেটিক অ্যাপ্লিকেশনস অফ গ্রিগনার রিএজেন্টস, অর্থাৎ অর্গানিক কম্পাউন্ডসের সিনথেসিস বা প্রিপারেশনে গ্রিগনার রিএজেন্টকে কিভাবে ইউজ করা যায়। শেষ 2-3টি ক্লাসে আমরা গ্রিগনার রিএজেন্ট ইউজ করে হাইড্রোকার্বনস, অ্যালকোহলস, কার্বক্সিলিক অ্যাসিডস, অ্যালডিহাইডস, কিটোনস প্রিপেয়ার করেছি। আজ আমরা গ্রিগনার রিএজেন্ট ইউজ করে এস্টারের প্রিপারেশন শিখব। তাহলে আমাদের হেডিং হবে সিনথেসিস অফ এস্টারস ইউজিং গ্রিগনার রিএজেন্টস। এস্টার বন্ড COOR, এই গ্রুপটাকে আমরা বলি এস্টার গ্রুপ। যদি আমরা বন্ডিংটা দেখি, বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড OR, যেখানে আর হতে পারে কোনো অ্যালকাইল অর কোনো অ্যারাইল গ্রুপ। কার্বনের এই যে রিমেনিং ভ্যালেন্সি, সেখানে হাইড্রোজেন থাকতে পারে বা কোনো অ্যালকাইল বা কোনো অ্যারাইল গ্রুপ থাকতে পারে। সেই হিসাবে আমরা যদি এই ভ্যালেন্সিটাতে আর ডট রাখি, দেখে নাও এস্টার গ্রুপের সাথে আমরা এই ভ্যালেন্সিটিতে রাখলাম আর ডট, তাহলে আর ডট হতে পারে আইদার হাইড্রোজেন অর অ্যালকাইল গ্রুপ অর অ্যারাইল গ্রুপ। এই হয়ে গেল আমাদের এস্টার। যদি আর ডট হাইড্রোজেন হয়, অর্থাৎ HCOOR, এই ভ্যালেন্সিটিতে যদি হাইড্রোজেন থাকে, তখন এই যে পার্টটা সেটা দেখো ফর্মিক অ্যাসিডের মতো দেখতে। শুধু ও এর সাথে একটা H যদি থাকতো, আমরা বলতাম HCOOH। তাহলে ফর্মিক অ্যাসিড থেকে এই এস্টারটা ডিরাইভ বলে এটাকে আমরা বলছি ফরমেট এস্টার। তোমরা বলবে হ্যাঁ স্যার, ফরমেট এস্টার আমরা খুব ভালোভাবে চিনে গেছি, কারণ ফরমেট এস্টার ইউজ করে আমরা তো অ্যালডিহাইড প্রিপেয়ার করেছি। এখানে আমরা ফরমেট এস্টারকে এই জন্যই জানলাম আরো একবার, কারণ এই ফরমেট এস্টারটি কিন্তু গ্রিগনার রিএজেন্ট ইউজ করে সিনথেসিস করা যাবে না। আমরা গ্রিগনার রিএজেন্ট ইউজ করে ফরমেট এস্টারটি তৈরি করতে পারবো না। আমরা পারবো অন্য কোনো ধরনের এস্টার, অর্থাৎ আমরা যে এস্টার প্রিপেয়ার করতে পারবো সেখানে আর ডট হাইড্রোজেন হওয়া চলবে না। তাহলে এই যে দুটি আর আমরা দেখছি, যে দুটো আর ইকুয়ালও হতে পারে আনইকুয়ালও হতে পারে। আর ইকুয়াল টু আর ডটও হতে পারে, আবার আর নট ইকুয়াল টু আর ডটও হতে পারে। যাই হোক না কেন, এদেরকে কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ হতে হবে। একটা কথা তো পরিষ্কার যে আর হাইড্রোজেন হতে কখনোই পারবে না। যদি আর আমরা হাইড্রোজেন করে দিই, তাহলে কি দেখতে পাচ্ছি? বন্ড COOH, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, ওটা এস্টারই নয়। সেই হিসাবে এখানে তো হাইড্রোজেন কোনো অবস্থাতেই হতে পারবে না। আমরা বলছি আর ডট হাইড্রোজেন হতে পারে, অর্থাৎ এস্টারটা তখন ফরমেট এস্টার। ফরমেট এস্টারের এক্সিস্টেন্স আছে, আমরা গ্রিগনার রিএজেন্ট ইউজ করে ফরমেট এস্টার বানাতে পারবো না, সেই কথাটাই বলছি। তাহলে আমাদের এখন টার্গেট হয়ে গেল এই কম্পাউন্ডটা প্রিপেয়ার করা। যেহেতু রেট্রোসিনথেসিসটা বেশ ভালো রকমই শিখেছি বলে আমার মনে হয়, অবশ্যই যদি তোমরা প্র্যাকটিস করছো, প্রত্যেকটা ক্লাস ঠিক করে ফলো করছো, তবেই। তাই আমরা আর কোনো জেনারেল ইকুয়েশন আগে শিখে তারপর মেকানিজম দেখে এই সকল করে এস্টারটাকে প্রিপেয়ার করব না, আমরা সোজা চলে যাব রেট্রোসিনথেসিসে। তাহলে ধরে নিচ্ছি আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে এই এস্টারটা। যেমন ভাবে আমরা রেট্রোসিনথেসিস করি, তেমন ভাবে দেখতে গেলে আমার প্রথম কাজ, যেটি C ডাবল বন্ড O, এস্টারে যেখানে C ডাবল বন্ড O আছে, তার প্রত্যেকটি ভ্যালেন্সি যেন আমরা ক্লিয়ারলি দেখতে পাই। এই বিষয়টাই আমরা কার্বক্সিলিক অ্যাসিডেও করেছি, অ্যালডিহাইডেও করেছি, কিটোনেও করেছি, প্রিপারেশনের ক্ষেত্রে বলছি। একটা ভ্যালেন্সিতে আর, আরেকটা ভ্যালেন্সিতে O আর ড্যাশ। আর ড্যাশকে
কে দেখে অস্বস্তি পাওয়ার কিছুই নেই। তোমরা যদি চাও আমরা দুটোকেই আর করে দিতে পারি। আমি এখানে ড্যাশ এই জন্যই দিয়েছি যে এই দুটি অ্যালকাইল গ্রুপ সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে, সেইটি বোঝানোর জন্য। তাহলে আমরা যে কার্বনের সি ডাবল বন্ড সেই কার্বনের তিনটি ভ্যালেন্সিকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখেছিলাম যেটা সি ডাবল বন্ড সেটা আগে থেকেও ছিল সি ডাবল বন্ড। সেই একই বিষয়, কার্বক্সিলিক অ্যাসিডের রেট্রোতেও তাই, অ্যালডিহাইডের সিনথেসিসের রেট্রোতেও তাই, কিটোনের সিনথেসিসের রেট্রোতেও তাই। আমার সঙ্গে সঙ্গে তাই বলো, যেটি এখন সি ডাবল বন্ড সেটি আগেও ছিল সি ডাবল বন্ড ও এন্ড কার্বনের দুটো রিমেইনিং ভ্যালেন্সি আমরা শো করলাম। এরপর এই যে দুটি ভ্যালেন্সি তাদের একটি আসবে গ্রিগনার রিএজেন্ট থেকে। গ্রিগনার রিএজেন্ট থেকে যেহেতু কার্বনায়ন ফর্ম হয় অর্থাৎ কার্বন মাইনাস হয়, তাই গ্রিগনার রিএজেন্ট থেকে যে অ্যাটম বন্ড করে সেটা অবশ্যই কার্বনই হবে। যার সাথেই বন্ড করবে কে? গ্রিগনার রিএজেন্টের কোনো একটা কার্বন। সেই হিসাবে অক্সিজেন তো কার্বনের সঙ্গে বন্ড করবে না, অর্থাৎ গ্রিগনার রিএজেন্ট থেকে তো এই ভ্যালেন্সিটা আসতে পারবে না। আসতে পারবে কে? এই অ্যালকাইল গ্রুপটি গ্রিগনার রিএজেন্ট থেকে আসতে পারবে, কারণ এখানে সি সি বন্ড আছে। তাহলে আর এলো গ্রিগনার রিএজেন্ট থেকে। ও আর ডট আগে থেকেই এখানে ছিল। কোশ্চেন চলে এলো তাহলে এখানে এবার কে ছিল? তোমরা বলবে ভেরি সিম্পল স্যার, যে ছিল সে আর নেই, অর্থাৎ সে একটা লিভিং গ্রুপ ছিল। লিভিং গ্রুপ আমরা কি কি হতে দেখেছি? লিভিং গ্রুপ আমরা ক্লোরিন হতে দেখেছি। তাহলে লিভিং গ্রুপ যদি ক্লোরিন হয় তাহলে আমরা এখানে লিখি when bond L equal to bond Cl, তাহলে আমাদের ফর্মুলাটি দাঁড়িয়ে গেল এইটা। আর লিভিং গ্রুপ কি হতে দেখেছি? when লিভিং গ্রুপ ইকুয়াল টু OR, তাহলে এখানে ছিল OR। তাহলে এই দুটি কম্পাউন্ডের কোনো একটা এই কম্পাউন্ডটা হতে পারে। যখন লিভিং গ্রুপ ক্লোরিন তখন এইটা, যখন লিভিং গ্রুপ OR তখন এইটা। বেশ, এবার আমরা ধরে নিচ্ছি লিভিং গ্রুপ ক্লোরিন। আর বলে দিচ্ছি যদি তোমরা এখনই নোট করছো তাহলে কিছুক্ষণ নোট করো না, কারণ এটাতে ইউজ করব যখন তখন আমরা অরিজিনালি এ স্টারটা পাবো না। তবু একে আমরা ইউজ এই জন্যই করবো যে দেখি কি সমস্যা হয়। তাহলে রেট্রোসিনথেসিস করে আমরা পেলাম কি? গ্রিগনার রিএজেন্ট এন্ড দিস সাবস্ট্রেট। অবশ্যই কখন? যখন লিভিং গ্রুপটা ক্লোরিন তখন। আরেকটা সেট কি পেলাম? গ্রিগনার রিএজেন্ট এন্ড দিস কম্পাউন্ড। এই কম্পাউন্ড এন্ড গ্রিগনার রিএজেন্ট ইউজ করে তাহলে আমরা চেষ্টা করি সিনথেসিসটি করার। তাহলে একে আমরা আরো একবার লিখি, সঙ্গে গ্রিগনার রিএজেন্ট। গ্রিগনার রিএজেন্ট আয়োনাইজ হলো, অক্সিজেনের ইলেকট্রন অ্যাট্রাকশনে অক্সিজেন পার্সিয়ালি নেগেটিভ, কার্বন পার্সিয়ালি পজিটিভ। সেই একঘেয়ে বিষয়, রোজ রোজ একই ডিসকাশন চলছে। কার্বন আয়নের অ্যাটাক, পাই বন্ড ইনিশিয়ালি ব্রেকস, দেন পাই বন্ড রেস্টোরস। এখন কোশ্চেন হচ্ছে কে বেরোবে, কারণ হ্যালোজেনও লিভিং গ্রুপ, OR ও তো লিভিং গ্রুপ। আর ডট লেখা আছে ঠিক আছে, কিন্তু এটা তো আসলে ও অ্যালকাইল। তাহলে দুটো লিভিং গ্রুপ হয়ে গেছে। সেই হিসাবে কোন মলিকিউলে অ্যাটাক হয়ে ক্লোরিন বেরিয়ে যাবে, আবার কোন আরেকটা মলিকিউলে অ্যাটাক হয়ে OR ডট বেরিয়ে যাবে। আমরা তো আর রিঅ্যাকশনটা একটা একটা মলিকিউল নিয়ে করছি না, আমাদের বেশ কিছুটা স্যাম্পল আর বেশ কিছুটা গ্রিগনার রিএজেন্ট আমরা মিক্স করব। তাহলে সেখানে তো আর একটা করে মলিকিউল নেই, এই সাবস্ট্রেটটারও অনেকগুলো মলিকিউল আছে, আবার গ্রিগনার রিএজেন্টেরও অনেকগুলো মলিকিউল আছে। তাহলে কোনো ক্ষেত্রে Cl বেরিয়ে যাবে, তো কোনো ক্ষেত্রে OR ডট বেরিয়ে যাবে। আমরা কি পাবো? অনেকগুলো প্রোডাক্টের মিক্সচার পেয়ে যাব। সেই কারণেই আমরা লিভিং গ্রুপ ক্লোরিন নিতে পারবো না। এক কথায় কারণটা কি বলবো? স্যার দুটোই লিভিং গ্রুপ হয়ে যাচ্ছে, OR তো লিভিং গ্রুপ আর হ্যালোজেন তো লিভিং গ্রুপ। অ্যাজ ফর এক্সাম্পল ধরে নাও ও ইথাইল, এক্সাম্পল হিসাবে বলছি। তাহলে আমরা কি ও ইথাইলকে লিভ করতে দেখিনি? দেখেছি তো, যখন আমরা অ্যালডিহাইড কিটোন প্রিপেয়ার করেছি তখন। তাহলে দুটি লিভিং গ্রুপ যেহেতু হয়ে যাচ্ছে সেই কারণেই আমরা
ক্লোরিনকে হ্যালো লিভিং গ্রুপ হিসাবে রাখতে পারবো না। তাহলে এই রাস্তাটা আমাদের বন্ধ হয়ে গেল, আমরা ক্রস করে দিলাম। এই রাস্তাটা যদি নিই, এবার তাহলে এদেরকে নিয়ে দেখি কি হয়। তাহলে আমরা এখানে আবার ওদেরকে ড্র করি। আর ও সিও ওআর নট প্লাস আমাদের গ্রিগনার রিয়েজেন্ট কার্বনাইনের অ্যাটাক, আবার সেই একই সমস্যা, এটাও ওআর এটাও ওআর। তাহলে কোন মলিকিউলে অ্যাটাক হয়ে এই ওআরটা বেরিয়ে যাবে, এটাকে আমরা বললাম পাথওয়ে এ। অর্থাৎ এই অ্যাটাক হলো এ যদি বেরিয়ে যায় কি পাবো, আমরা বললাম পাথ এ। তাহলে কি হবে, আর বন্ড সি, ডাবল বন্ডেড ও, সিঙ্গেল বন্ড ও আর ডট। বলে হ্যাঁ স্যার, এই যে আমাদের টার্গেট ছিল এটাই পেয়েছি, কিন্তু এইটি না বেরিয়ে এটাও তো লিভ করতে পারে, অর্থাৎ পাথ দিও তো পসিবল। দুটোকে একসঙ্গে ভাববো না কিন্তু, আমরা ভাবছি কোন মলিকিউলে অ্যাটাক হয়ে এই গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, আবার কোন মলিকিউলে অ্যাটাক হয়ে এই গ্রুপটা বেরিয়ে যাচ্ছে। তাহলে যদি এই গ্রুপটা বেরিয়ে যায় প্রোডাক্ট কি পাবো, আর বন্ড সি ডাবল বন্ড ও, সি এর সাথে বি আর নেই, আছে ও আর। তাহলে এটা আরেকটা ধরনের স্টার, এটাও এক রকমের স্টার সি ডাবল ও আর, এটাও আরেক রকমের স্টার সি ডাবল ও আর। তাহলে আমরা কি পেয়ে যাব, দুটো স্টারের মিক্সচার পেয়ে যাব। এখন দুজনেই যেহেতু স্টার, দুজনের কেমিক্যাল প্রপার্টি বেশ কাছাকাছি হবে, তাই এদেরকে মিক্সচার থেকে সেপারেট করা খুব সমস্যা হবে। তাহলে সেপারেশনটা খুব হ্যাজার্ডাস হয়ে যাবে। সেই কারণে এখানে আমাদেরকে কিছু বুদ্ধি খাটানোর প্রয়োজন আছে। তোমরা বলবে বুদ্ধি আর খাটানোর কি আছে স্যার, দুটো গ্রুপই যেন একই হয় তার ব্যবস্থা করুন। অর্থাৎ আপনি তো ওআর ডটকে রেখে দিতে চান, টার্গেটে তো ওআর ডট আছে, ফাইনালি তো ওআর ডটকে থাকতে হবে। তাই আপনাকে এই ভ্যালেন্সিটা, যেটা আপনি ওআর লিভিং গ্রুপ নিলেন, লিভিং গ্রুপটাও আপনাকে ওআর ডটই রাখতে হবে। অর্থাৎ যে লিভিং গ্রুপটাই বেরোক, আমাদের প্রোডাক্ট যেন একই হয়। আশা করছি বোঝাতে পারলাম। যদি বোঝাতে না পারলাম, আমি অরিজিনাল কিছু মলিকিউল সিনথেসিস করি। এটা তো একটা জেনারেল ফর্মুলা, অরিজিনাল কিছু সিনথেসিস করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে সোজা কথায় আমাদের যে সাবস্ট্রেটটি নিতে হবে সেটি হলো এইটা, অ্যান্ড দিস গ্রিগনার রিয়েজেন্ট। এখানে এই কম্পাউন্ডগুলোর একটা নাম তোমাদের বলে রাখি, তারপর আমরা অরিজিনাল সিনথেসিসে যাচ্ছি। দেখো, দুটো আর ডট, অর্থাৎ আমরা বলবো ডাই অ্যালকাইল, কারণ সেখানে দুটো অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট এন্ড তারা সেম সেম বলেই ডাই এলো। বাকি পার্টটা দেখো CO3, একটা সি তিনটে ও। ইনঅর্গানিকে আমরা CO3-2 কে কার্বনেট মূলক বলি, এটাকে আমরা বলি কার্বনেট আয়ন। যেহেতু ওই কার্বনেট আয়নের মতো স্ট্রাকচারাল পার্ট, অর্থাৎ -2 চার্জটা নেই, কিন্তু CO3টা তো আছে, সেই কারণেই এখানেও তাকে বলা হচ্ছে কার্বনেট। এখান থেকে তাহলে কি শিখলাম, ডাই অ্যালকাইল কার্বনেট এন্ড গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে এস্টার বানানো যাবে। আমরা ওদের দুজনকে বোর্ড থেকে ক্লিয়ার করব না, যেন অরিজিনাল মলিকিউল বানানোর সময় আমি ওদেরকে কম্পেয়ার করতে পারি। তাহলে এই সাবস্ট্রেটগুলি আমাদের রইল। ধরে নিচ্ছি আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে, এক্সামে টার্গেট দেওয়া হয়েছে মিথাইল অ্যাসিটেট। আমি ইচ্ছে করেই নামটা লিখলাম, কারণ এস্টারের ফর্মুলা ড্র করা তোমরা অনেকেই খুব বেশি করে প্র্যাকটিস করো না, বা প্র্যাকটিস করার সুযোগ পাও না। খুব বেশি তো এস্টার কম্পাউন্ডগুলোকে দেখা যায় না, তাই এখানে তাদের ফর্মুলা ড্র করাটাও শিখব। প্রথম কাজ, এই পার্টটা
যে অ্যাসিডের নামের সাথে মেলে সেই অ্যাসিডটাকে ড্র করা। অ্যাসিটেট মেলে কার সাথে? অ্যাসিটিক অ্যাসিডের সাথে। তাই আমি অ্যাসিটিক অ্যাসিড ড্র করছি। এই হলো আমাদের অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটেট মানে এই হাইড্রোজেনটা নেই, তার জায়গায় আছে কে? দিস। তোমরা তো জানো এস্টারের যখন ফর্মুলা থেকে নেমিং করা হয় প্রথমেই ও এর পরে থাকা অ্যালকাইল গ্রুপটাকে বলে দিতে হয়, তারপর বাকি পার্টটা যে অ্যাসিডের সাথে মেলে সেই অ্যাসিডের নেমিংটা এট দিয়ে ফিনিশ করে বলতে হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সাথে মেলে তো অ্যাসিটেট, ফর্মিক অ্যাসিডের সাথে মিললে ফরমেট, বেনজোইক অ্যাসিডের সাথে মিললে বেনজোয়েট, এটসেট্রা। সেই হিসাবে আমরা যখন ফর্মুলাও ড্র করছি শেষ থেকে শুরু করছি। অ্যাসিটেট আগে ড্র করলাম CH3COO, তারপরে মিথাইলটি প্লেস করলাম। আশা করছি এস্টারের নোমেনক্লেচার তোমাদের মনে পড়ে গেল। যাই হোক, দিস ইজ আওয়ার টার্গেট। যে কার্বনের ডাবল বন্ড তার তিনটি ভ্যালেন্সি আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, তাহলে সোজা চলে আসছি রেট্রোসিনথেসিসে। যেটি এখন সি ডাবল বন্ড সেটি আগেও ছিল সি ডাবল বন্ড, কার্বনের দুটো রিমেনিং ভ্যালেন্সি। অক্সিজেন কার্বন বন্ড গ্রিগনার রিএজেন্ট ইউজ করে তো ফর্ম হবে না, সিসি বন্ড করা যাবে। অতএব এই অ্যালকাইল গ্রুপটি এলো গ্রিগনার রিএজেন্ট থেকে। এই ও মিথাইল এখানে আগে থেকেই প্রেজেন্ট ছিল, তাহলে এই ভ্যালেন্সিতেও আমাকে ও মিথাইলই রাখতে হবে। অর্থাৎ এস্টারে যেটা ও আর, সাবস্ট্রেটেও লিভিং গ্রুপ হিসাবে তাকেই রাখতে হবে। কেন? দুজনেই যে লিভিং গ্রুপ, দুটো লিভিং গ্রুপ যদি আলাদা হয়ে যায় তাহলে তো মিক্সচার অফ প্রোডাক্টস ফর্ম হয়ে যাবে। কোনো মলিকিউল থেকে এই লিভিং গ্রুপ বেরোবে তো কোনো মলিকিউল থেকে ওই লিভিং গ্রুপ বেরোবে। সেই সমস্যাটা এড়ানোর জন্য আমাদেরকে লিভিং গ্রুপটা সেম রাখতে হবে। তাহলে ভেরি সিম্পল, যে ওআরটা আমরা টার্গেটে প্রেজেন্ট দেখছি লিভিং গ্রুপ হিসাবেও সেই ওআরই আমরা রাখবো। তাহলে মিলিয়ে নাও, এই ছিল আমাদের গ্রিগনার রিএজেন্ট এন্ড এই ছিল আমাদের সাবস্ট্রেট। দেখো দুটো ওআর সেম ছিল, সেম পেয়েছি। ভালো করে কম্পেয়ার করে নাও। তাহলে এই যে নামটি আমরা লিখেছি সেই নাম দেখে এখানে তোমরা নেমিংটা করো। কি আসছে? দুটো মিথাইল হয়ে গেল ডাইমিথাইল CO3 অর্থাৎ কার্বনেট। এটাই জেনারেলাইজ ফর্মে বলেছি আমরা ডাইঅ্যালকাইল কার্বনেট। এবার আমরা ফরওয়ার্ড সিনথেসিসটা শো করি। এই কম্পাউন্ডটাকে আরো একবার নিলাম, গ্রিগনার রিএজেন্ট, আয়োনাইজ করলাম, কার্বন আয়নের অ্যাটাক, যে কোনো লিভিং গ্রুপটাকে তুমি বের করে দাও। রেজাল্ট CH3, বন্ড হলো C এর সাথে, C এর সাথে ডাবল বন্ড। এই গ্রুপটি আর নেই কিন্তু এই গ্রুপটি আছে। এবার দেখো আমরা টার্গেটে পৌঁছে গেলাম। এইভাবে আমরা এস্টার প্রিপেয়ার করছি। লিমিটেশন কি? যেহেতু এখনো লিভিং গ্রুপ প্রেজেন্ট, মিডিয়ামে যদি গ্রিগনার রিএজেন্ট এক্সট্রা থাকে, এক্সেস থাকে, তারা অ্যাটাক করবে, লিভিং গ্রুপকে বার করে দেবে। তাতেও সি ডাবল বন্ড গ্রুপ থেকেই যাবে, দেখো আবার অ্যাটাক করবে, বন্ড মাইনাস হবে, তবে রিঅ্যাকশন থামবে। তাহলে লিমিটেশনটুকু এখানে একবার দেখে নিই। এটা আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট, অর্থাৎ এটাই ছিল আমাদের টার্গেট। কিন্তু ধরে নিচ্ছি মিডিয়ামে গ্রিগনার রিএজেন্ট এক্সেস আছে। তাহলে এক্সেস যদি আছে, এটা হলো এক্সেস গ্রিগনার রিএজেন্ট, সে আবার কার্বন আয়নে বের করবে এন্ড এখানে অ্যাটাক করে এই লিভিং গ্রুপটাকে আবার বের করে দেবে। আমি দুটো লিভিং গ্রুপ রেখেছি, তাহলে তো বাবু গ্রিগনার রিএজেন্ট এক্সেস হলে একে একে দুটো লিভিং গ্রুপই বেরোবে। তাহলে প্রোডাক্ট তখন CH3 বন্ড C, ডাবল বন্ড O এন্ড CH3। যেহেতু এই কম্পাউন্ডটি একটি কিটোন, তাই কার্বনে কার্বনে প্লাস ডেল চার্জ আছে। তাই মিডিয়ামে যদি
এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট এখনো আছে, আমরা এই দিকটাই ছোট্ট করে শো করি। CH3 মাইনাস MgBr প্লাস, আবার অ্যাটাক হবে, O মাইনাস হবে, তবে রিঅ্যাকশন থামবে। সেই প্রোডাক্টটা আমরা এখানে লিখছি না। এই হয়ে গেল লিমিটেশন। তোমরা বলবে জানি যখন প্রোডাক্ট রিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে রিঅ্যাকশনটাকে সেই স্টেজে থামানো মুশকিল। সেক্ষেত্রে আমাদেরকে এই যে অ্যারোটা, অর্থাৎ আমাদের যে সিনথেসিসের ইকুয়েশন, লিমিটেশনের ইকুয়েশনগুলো আমরা সরিয়ে দিলাম। এই যে সিনথেসিসের ইকুয়েশনটুকু এখানে যথারীতি লিখতে হবে 1:1 মোল রেশিও, লো টেম্পারেচার অ্যান্ড রিভার্স অ্যাডিশন। তাহলে অ্যালডিহাইড অ্যান্ড কিটোনসের ক্ষেত্রে আমাদেরকে যে প্রিকশন নিতে হয়েছে এস্টার প্রিপারেশনেও ঠিক সেম প্রিকশন নিতে হবে। এই হয়ে গেল মিথাইল অ্যাসিটেট। আরো একটা এস্টার প্রিপেয়ার করা যাক, ইথাইল অ্যাসিটেট। খুব কুইক আমরা করব, আশা করছি তোমরা এবার ইজিলি বুঝতেও পারবে। অ্যাসিটেট অ্যাসিটিক অ্যাসিডের মতো CH3COO, এইচটা দিলাম না, এইচ এর জায়গায় ইথাইল। এই হয়ে গেল টার্গেট। রেট্রো, যেটি এখন C ডাবল বন্ড সেটি আগেও ছিল C ডাবল বন্ড। অ্যালকাইল গ্রুপ গ্রিগনার রিয়েজেন্ট থেকে এসেছে। ও ইথাইল আগে থেকেই প্রেজেন্ট ছিল। এই ভ্যালেন্সিটায় তাহলে কি ছিল? লিভিং গ্রুপ। যেহেতু একটা লিভিং গ্রুপ বডিতে অলরেডি প্রেজেন্ট, তাহলে এই লিভিং গ্রুপটাকেও সেম হতে হবে, তাহলে ও ইথাইলই হতে হবে। নেমিং ডাই ইথাইল কার্বনেট, একে এভাবে আমরা লিখি, ইথাইল ডাই ইথাইল কার্বনেট। তাহলে সাবস্ট্রেটের নাম হয়ে গেল ডাই ইথাইল কার্বনেট। ফরওয়ার্ড সিনথেসিস, এভাবে লেখাটাকে মনে রাখো, না তো এই ধরনের অদ্ভুত কম্পাউন্ড কোথাও দেখলে ভাববে যে এটা আবার কি। CO3 প্রেজেন্ট থাকা মানে কার্বনেট, আর দুটো অ্যালকাইল গ্রুপ মানে ডাই অ্যালকাইল, সেভাবে আমরা ওকে ভাববো এন্ড এই ফর্মুলাটা বুঝতে পারবো। ফরওয়ার্ড সিনথেসিসটা আমরা এখানেই শো করে দিই, মাইনাস প্লাস, কার্বনাইনের অ্যাটাক, পাই বন্ড ব্রেকস, পাই বন্ড রেস্টোরস, লিভিং গ্রুপ এক্সপেলড। সিম্পলিসিটির জন্য আমরা কি ডিসাইড করেছিলাম? এই পাই বন্ড ব্রেক হওয়াটা আমরা সই করব না, কিন্তু মাথায় রাখবো। রেজাল্ট CH3, C এর সাথে বন্ড হলো C, তার সঙ্গে ডাবল বন্ড। এই দিকের গ্রুপটা আর নেই, কিন্তু এই দিকের গ্রুপটা আছে। টার্গেট পেয়ে গেলাম। আমরা কিন্তু লিভিং গ্রুপটার কি হলো প্রথম থেকেই বলে আসতে ভুলে যাচ্ছি, যদিও আমরা সব সময়তেই জানি তার কি হয়। এখানে একবার বলে দিই যেহেতু মনে পড়েই গেল। CH3 CH2O ইলেকট্রন পেয়ে মাইনাস, তার সঙ্গে MgBr প্লাস। এরকমটা তো আমরা লিভিং গ্রুপের MgBr প্লাসের সাথে থাকাটা আগেও দেখেছি। নেক্সট আমরা প্রিপেয়ার করব ইথাইল বেনজোয়েট। এটাই আমাদের এক্সট্রা প্রিপারেশনের শেষ এক্সাম্পল। বেনজোয়েট মানে বেনজোইক অ্যাসিডের মতো। বেনজিন বন্ড সি, ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও, এইচটা দেব না, বেনজোয়েট হয়ে গেল, তার সঙ্গে ইথাইল। রেট্রোসিনথেসিস শুরু। যেটি এখন সি ডাবল বন্ড সেটি আগেও ছিল সি ডাবল বন্ড। অক্সিজেন কার্বন বন্ড গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে ফর্ম করা সম্ভব নয়, সিসি বন্ড ফর্ম করা সম্ভব। তাহলে এখানেই হবে ডিসকানেকশন। দিস গ্রুপ কেম ফ্রম গ্রিগনার রিয়েজেন্ট। ও ইথাইল আগে থেকেই প্রেজেন্ট ছিল, তাহলে এই ভ্যালেন্সিটাতেও ও ইথাইলই থাকতে হবে। তাহলে আবার আমরা সাবস্ট্রেট হিসাবে পেলাম ডাই ইথাইল কার্বনেট।
ফরওয়ার্ড সিনথেসিসটা দেখিয়ে দিই। বন্ড আয়োনাইজ হলো, রেজাল্ট হলো ফিনাইল কার্বনায়ন and MgCl+. কার্বন আয়নের অ্যাটাক, লিভিং গ্রুপ expelled. রেজাল্ট বেঞ্জিন বন্ড C, ডাবল বন্ড O, সিঙ্গেল বন্ড O, CH2 CH3। এই হলো আমাদের টার্গেট। CH3 CH2O ইলেকট্রন পে মাইনাস, তার সঙ্গে আছে MgCl+। হয়ে গেল, টার্গেট পেয়ে গেলাম। এখানে কি কি লিখবো? 1:1 মোল রেশিও, লো টেম্পারেচার এন্ড রিভার্স অ্যাডিশন। তাহলে এইভাবে এস্টার আমরা প্রিপেয়ার করতে পারি লিমিটেশনটা সহ। সেটা কি লিমিটেশন? প্রোডাক্ট ফার্দার অ্যাটাক হয়ে যেতেই পারে। যে লিমিটেশনটা অ্যালডিহাইড কিটোন প্রিপারেশনে ছিল এখানেও আছে, কিন্তু এখানে আমাদের কাছে প্রসেসেই একটাই আছে। অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে আমাদের কাছে অন্য প্রসেস ছিল, যেমন সায়ানাইড কম্পাউন্ড ইউজ করা, অর্থো এস্টারগুলোকে ইউজ করা। এখানে সেটা না। এবার আমরা প্রিপেয়ার করব প্রাইমারি অ্যামিনস। প্রিপারেশন অফ প্রাইমারি অ্যামিনস। এইটা কিন্তু খুব সিম্পল। সবচেয়ে সিম্পল সিনথেসিসটা আমরা সবার শেষে শিখছি, কারণ আমাদের মাথা প্রচুর লোড নিয়েছে, আর কতই বা লোড নেবে। বন্ড NH2 is the primary amine group, অর্থাৎ নাইট্রোজেনের একটা ভ্যালেন্সিতেই কার্বন অ্যাটাচড। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম R। আর অ্যালকাইল গ্রুপও হতে পারে, আর অ্যারাইল গ্রুপও হতে পারে। এইটি হবে আমাদের টার্গেট। এই যে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপটা, অর্থাৎ NH2 ছাড়া বাকি যতটা স্ট্রাকচারাল পার্ট, সেটা পুরোটাই আসবে গ্রিগনার্ড রিএজেন্ট থেকে। তাহলে NH2 যেটা পড়ে রইল and its remaining valency, সেই ভ্যালেন্সিতে কে ছিল? যদি আমি একটু ফাস্ট বলে ফেললাম, আরো একবার বলি। বন্ড NH2 গ্রুপ ছাড়া যে পুরো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপটা আছে, সেটা পুরোটাকে আমরা নিয়ে আসবো গ্রিগনার্ড রিএজেন্ট থেকে। তাহলে নাইট্রোজেনের ওই ভ্যালেন্সিটায় আগে কে ছিল? তোমরা বলবে স্যার লিভিং গ্রুপ ছিল। লিভিং গ্রুপ কে কে হতে পারে? Cl হতে পারে। আর লিভিং গ্রুপ কি হতে পারে? OR হতে পারে। যখনই আমরা OR ভাবি, আর হিসাবে আমরা কি নেওয়া পছন্দ করি? ইথাইল। এই দুটোর যে কোনোটাকেই আমরা সাবস্ট্রেট হিসাবে ইউজ করতে পারি। প্রথমেই বললাম না যে খুব সিম্পল অ্যামিন সিনথেসিস। মনে রাখবে আমরা বেশি ইউজ করি এইটাকে। কোনো অ্যারোহেড প্রবলেম এলো, গ্রিগনার্ড রিএজেন্টের সঙ্গে কোনো রিঅ্যাকশন এলো, তখন যদি এই কম্পাউন্ডটাকে দেখতে পাই, তখন যেন আমাদের মনে পড়ে যে হ্যাঁ অ্যামিন সিনথেসিস করা হয়, তাই আমরা একেও রাখলাম। দুটোর কোনোটাকেও ইউজ করা চলে, বেশি দেখা যায় একে। এখন কথা হচ্ছে এর নাম কি? ভীষণ সহজ নাম। ক্লোরিন আছে, অ্যামিন আছে, এর নাম ক্লোরামিন। এর কি নাম? এর নামটি আমরা এখানে একটু ব্রেকডাউন করে দেখি। যখন অ্যামিন গ্রুপের সাথে বন্ড OH থাকে, তখন তার নাম হয় হাইড্রক্সিল অ্যামিন। কার্বনিক কম্পাউন্ডসের NH2Z অ্যাডিশনে আমরা একে দেখেছি হাইড্রক্সিল অ্যামিন, NH2 বন্ড OH। এই হাইড্রক্সিল অ্যামিনের H-টাকে সরিয়ে যদি একটা ইথাইল অ্যাড করি, -H, এটাকে বন্ড H দেব না, এটা -H, H কে সরিয়ে দেওয়া হলো, অ্যাড করা হলো একটা ইথাইল। তাহলে কি হবে? NH2 বন্ড O, H সরে ইথাইল এলো।
দেখো এই কম্পাউন্ডটাই, তাহলে প্যারেন্ট কম্পাউন্ডটা কি ছিল? হাইড্রক্সিল্যামিন। তার এইচ এর জায়গায় ইথাইল, তাই আমরা এর নাম বলছি ও ইথাইল হাইড্রক্সিল্যামাইন। বোঝো, অক্সিজেনের সাথে ইথাইল, তাই বলছি ও ইথাইল। কোন কম্পাউন্ডটা ছিল? না, হাইড্রক্সিল্যামিন ছিল, তাই এর নাম ও ইথাইল হাইড্রক্সিল্যামিন। যদি আমরা অ্যালকাইল গ্রুপটাকে ভ্যারি করাই, ধরো মিথাইল, তাহলে হয়ে যাবে ও মিথাইল হাইড্রক্সিল্যামিন। সেই হিসাবে যদি আমরা একটা জেনারেল ফর্মুলা ড্র করি, NH2 বন্ড OR, তার নাম হয়ে যাচ্ছে ও অ্যালকাইল হাইড্রক্সিল্যামিন। এই হলো বিষয়। আমরা সাধারণভাবে ইথাইলটাই দেখতে পাই, তাই এই কম্পাউন্ডটাই আমার বেশি দেখা যাবে। আর কিছু না। এবার রেট্রোসিনথেসিসটা শো করা, সরি রেট্রোসিনথেসিস হয়ে গেল, ফরওয়ার্ড সিনথেসিসটা শো করা। তাই আমরা একে একবার বুঝব। সাবস্ট্রেট, গ্রিগনার রিয়েজেন্ট, গ্রিগনার রিয়েজেন্ট আয়নে ব্রেক করলো, কার্বন আয়ন অ্যাটাক করলো নাইট্রোজেনে, বেরিয়ে গেল Cl। কেন? Cl মোর ইলেকট্রোনেগেটিভ, যে কারণে বন্ড থেকে ইলেকট্রন ড্র করছিল, তাই নাইট্রোজেন ছিল পার্সিয়ালি প্লাস, ক্লোরিন ছিল পার্সিয়ালি মাইনাস। সেই কারণেই গ্রিগনার রিয়েজেন্টের অ্যাটাক হলো প্লাস ডেল সেন্টারে, লিভিং গ্রুপ বেরিয়ে গেল। রেজাল্ট হয়ে গেল আর এর সাথে N এর বন্ড, আমরা পেয়ে গেলাম প্রাইমারি অ্যামিন। Cl মাইনাস and MgCl প্লাস মিলে হয়ে গেল MgCl2। ভেরি সিম্পল। যদি আমরা এই কম্পাউন্ডটাকে ইউজ করি, NH2 বন্ড লিভিং গ্রুপ, N এর থেকে ও মোর ইলেকট্রোনেগেটিভ, প্লাস ডেল মাইনাস ডেল, আমরা দিয়েছি R মাইনাস MgCl প্লাস, R মাইনাস এর অ্যাটাক অন প্লাস ডেল সেন্টার, লিভিং গ্রুপ এক্সপেক্টেড। সেই R এর সাথে N এর বন্ড, CH3CH2O ইলেকট্রন পেয়ে মাইনাস, সঙ্গে থাকলো MgCl প্লাস। এবারে কথা হচ্ছে সাইড রিঅ্যাকশন বা লিমিটেশনও বলা চলে, এখানে সেটা কি থাকতে পারে। যেহেতু NH বন্ড সাবস্ট্রেটে প্রেজেন্ট, আমরা ক্লোরামিন ইউজ করি বা ইথাইল হাইড্রক্সিলামিন ইউজ করি, NH2 গ্রুপটা তো থাকছে। NH2 গ্রুপ সাবস্ট্রেটে থেকে যাওয়া মানে অ্যাসিডিক হাইড্রোজেন থেকে যাওয়া। দেখো একে আমরা আরেকবার ড্র করি উল্টো দিক থেকে। Cl বন্ড N, N এর সাথে দুটো H, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য NH বন্ডে অ্যাসিডিটি থাকবে। এটা আমরা হাইড্রোকার্বন প্রিপারেশনে দেখে এসেছি, প্রয়োজন হলে আবার দেখে এসো। যেই না অ্যাসিডিক হাইড্রোজেন প্রেজেন্ট থেকে গেল, আমরা যখনই গ্রিগনার রিয়েজেন্ট মেশাবো, গ্রিগনার রিয়েজেন্টের কার্বন আয়ন প্রথমেই ওই অ্যাসিডিক হাইড্রোজেনটিকে অ্যাবস্ট্রাক্ট করবে। কার্বন আয়নের অ্যাটাক অন অ্যাসিডিক হাইড্রোজেন, বন্ড ব্রেকস টুয়ার্ডস নাইট্রোজেন। রেজাল্ট Cl NH, ইলেকট্রন পেয়ে নাইট্রোজেন মাইনাস, তার সঙ্গে MgX প্লাস, এন্ড গ্রিগনার রিয়েজেন্ট ডিস্ট্রয় হয়ে গেল হাইড্রোজেনকে পেয়ে, অর্থাৎ হাইড্রোকার্বন ইজ দা প্রোডাক্ট। যে হাইড্রোকার্বন আমরা হাইড্রোকার্বন প্রিপারেশনের সময়তে বানিয়েছিলাম, সেখানেও তোমরা দেখবে ওই NH বন্ডের অর্থাৎ অ্যামিনের ইউজ হয়েছে। তাহলে এটাই একটা লিমিটেশন বা সাইড রিঅ্যাকশন। অ্যামিন না পেয়ে আমরা পেয়ে যাচ্ছি হাইড্রোকার্বন। তাহলে বেশ কিছুটা এই প্রোডাক্টও আমরা পেয়ে যাই কার সঙ্গে, যে টার্গেট অ্যামিনটা বানাতে চাইছি তার সঙ্গে। সেটা আমাদের কিছু করার নেই। অনেক সময় টেক্সট বুকে রেফারেন্স থাকে বা গুগলেও আমরা দেখি
যে সেক্ষেত্রে আরেক ইকুইভ্যালেন্ট গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করা দরকার। অর্থাৎ যা হলো আমি ইচ্ছে করে গ্রিগনার রিয়েজেন্ট নিয়েছিলাম এক্সট্রা, এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট নিয়েছিলাম। সেক্ষেত্রে যে এক্সেস গ্রিগনার রিয়েজেন্ট থাকছে সেই এক্সেস গ্রিগনার রিয়েজেন্টকে এবার এনকে অ্যাটাক করে সিএল কে বের করে দেবে। তখন হবে আর এনএইচ বন্ডটা, আর বন্ড এনএইচ মাইনাস MgX প্লাস, MgX প্লাস এন্ড Cl মাইনাস এই কম্পাউন্ডটা। এবার যখন আমি অ্যাসিডিফাই করব তখন নাইট্রোজেন নিজের H প্লাসটি পেয়ে যাবে, আমরা পাবো Na। সাধারণভাবে যদি আমাদেরকে খুব জোর দিয়ে জিজ্ঞাসা করা না হয় এই লিমিটেশনটার বিষয়ে, তাহলে আমরা এই লিমিটেশনটাকে বিশেষ চর্চায় আনবো না। আমরা সিম্পলি যেভাবে প্রথমে অ্যামিন বানিয়ে ফেললাম একে বা একে ইউজ করে, সেভাবে কিন্তু বানিয়ে ফেলবো। যদি লিমিটেশন জিজ্ঞাসা করা হয়, যদি গ্রিগনার রিয়েজেন্টে কোনো অ্যামিন দেওয়া হয়, তখন আমরা অ্যাসিডিক হাইড্রোজেনের কথাটা ভাববো, তাছাড়া নয়। তাই জিনিসটাকে খুব জটিলভাবে নিও না। তোমরা সিম্পলি যেমন শুরু থেকে অ্যামিন প্রিপারেশনটাকে দেখলে সেইটুকুকেই বেশি করে মাথায় রাখো, সাইড রিঅ্যাকশনটাকে বেশি করে মাথায় রাখতে হবে না। মোটামুটি ভাবে গ্রিগনার রিয়েজেন্ট থেকে যত ধরনের কম্পাউন্ড প্রিপেয়ার করা যায় সবই আমরা প্রিপেয়ার করে ফেললাম। একটু আমরা দেখে নিই আমরা কি কি সিনথেসিস করেছি এই হেডিং এর আন্ডারে। তাহলে গ্রিগনার রিয়েজেন্ট ইউজ করে আমরা কি কি বানালাম? অ্যালকোহলস, অ্যালকোহলসের মধ্যে থাকছে 1 ডিগ্রি 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি। কার্বক্সিলিক অ্যাসিডস, aldehydes, ketones, esters and amines। দেখো তাহলে কতগুলি ভ্যারাইটির কম্পাউন্ড আমরা তৈরি করলাম। এখানে এসে আমাদের মোটামুটি ভাবে গ্রিগনার রিয়েজেন্টস এর বিষয়ে যা কিছু জানার তা শেষ হয়ে গেল। তা বলে অর্গানোমেটালিক কম্পাউন্ডস এর বিষয়ে যা কিছু জানার তা শেষ হয়নি। গ্রিগনার রিয়েজেন্টের ডিসকাশন মোটামুটি শেষ হলো, রয়ে গেল গ্রিগনার রিয়েজেন্টস এর উপর কোশ্চেন আনসার। আমরা প্রথম ক্লাসেই দেখেছিলাম অর্গানো কপার রিয়েজেন্টস, এই ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ডস গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে। তাই আমাদেরকে অর্গানো কপার রিয়েজেন্ট গুলোর বিষয়ে একটুখানি জেনে নিতে হবে। সেটা আমাদের আজকে আর সম্ভব নয়, কারণ আজকের ক্লাস অলরেডি অনেক লেন্দি হলো। আজ আমরা এখানেই শেষ করলাম। গ্রিগনার রিয়েজেন্টস এর ক্লাস শেষ হয়ে গেল, শুধুমাত্র কোশ্চেন আনসার ডিসকাস করা বাকি রয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আরো এক ধরনের অর্গানোমেটালিক কম্পাউন্ড লিথিয়াম ডাই অ্যালকাইল টিউপ্রেট অর্থাৎ অর্গানো কপার রিয়েজেন্টস এর বিষয়ে কিছুটা জানবো। তবে আমাদের অর্গানোমেটালিক কম্পাউন্ডস এর ডিসকাশনটা পুরোটা শেষ হবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো। পুরো গ্রিগনার রিয়েজেন্টস এর বিষয়টা তোমরা প্র্যাকটিস করবে।